नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। दुर्गापुर के काकसा स्थित पानागढ़ में नशे में धुत इफ्तीजरों के आतंक से एक युवा नृत्य कलाकार की जान चली गई। कार का पीछा करने के बाद इफ्तीजरों ने तेज रफ्तार में टक्कर मार दी, जिससे कार पलट गई और 26 वर्षीय सुतंद्रा चटर्जी की मौके पर ही मौत हो गई। चंदन नगर के नाडुआ रायपाड़ा की रहने वाली सुतंद्रा नृत्य कलाकार थी। बीती रात 10 बजे वह गया में कार्यक्रम के लिए घर से निकली थी। उनके साथ 4 लोग और थे। दुर्गापुर के बुदबुद में पेट्रोल भराने के बाद सफेद रंग की एक कार ने उनका पीछा किया। सहकर्मियों के अनुसार इफ्तीजर अश्लील इशारे कर रहे थे और टिप्पणी कर रहे थे। चालक ने कार को काकसा की ओर मोड़ा, लेकिन इफ्तीजर नहीं रुके। तेज रफ्तार में आई उनकी कार ने टक्कर मार दी, जिससे सुतंद्रा की मौत हो गई और 2 अन्य घायल हो गए। घटना की सूचना पाकर उनकी मां तनुश्री दुर्गापुर रवाना हो गई। पार्षद मोहित नंदी ने कहा कि दोषियों को कड़ी सजा मिलनी चाहिए। स्थानीय लोग भी अपराधियों की गिरफ्तारी की मांग कर रहे हैं। पुलिस ने जांच शुरू कर दी है और सीसीटीवी फुटेज खंगाले जा रहे हैं। तो बेरोलो पानागढ़ ना कोথায় যাবে ওদের ফাংশন থাকে বড় বড় সব কালকে বোধহয় ভোর রাতেই হয়েছে অ্যাক্সিডেন্টটা। এই টিভিতে আমি এইমাত্র দেখলাম, এখন ডাইরেক্ট দেখাচ্ছে টিভিতে। তা পেছন থেকে নাকি সব গাড়ি ফাড়ি ধাওয়া করেছে, সব কটুকি জানলা দিয়ে নাকি টেনে বার করতে যায়, গাড়ি পাল্টে খেয়ে গেছে, সব দেখাচ্ছে এখন কন্টিনিউ। আমি এইমাত্র দেখলাম, দেখে এলাম এখানে। যে আপনারা কি শুনলেন আজকে সকালে? সকালবেলা তো আমাকে একটা বন্ধু ফোন করলো যে শুনেছো কি, কেন কি বললো যে মারা গেছে। হ্যাঁ বলে বলতো তুমি একটু কনফার্ম হবে। আমি তখন যাবো কি, আমাদের এখানে একটা কাউন্সিলর থাকে 8 নম্বর ওয়ার্ডের অম্বুকাশ, ওর সঙ্গে একটা যে ছেলে থাকে, ও আমার বাড়িটাকে এলো, এসে বলতে মারা গেছে দুর্গাপুরে। ওর সঙ্গে ওই গাড়িতে ছিল আরও 3 জন। 3 জনকার কিছু হয়নি, দেখাচ্ছি টিভিতে, আমি মতো দেখে এলাম। আর এ মারা গেছে। সে কয়েকদিন আগে ওনার বাবাও তো মারা গেছে। এই তো আপনার মে জুন মাসে আপনার বাৎসরিক হবে। এই মে জুন মাস হলে বাৎসরিক হবে, মানে 1 বছর আগে, মানে এখন 1 বছর হয়নি। ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে বোধহয় হবে বাৎসরিক। আর এই যখন চেষ্টা হয় কম অ্যাক্সিডেন্ট করতে। আপনারা কি জানেন? নাচ গান করতো, খুব ভালো নাচ গান করতো, এইটুকুনি আমি বলতে পারি। কোনো খারাপ কিছু না। কিন্তু ওরা যদি ধরুন আজকে ফাংশানে যদি বেরোতো, ফিরতে ফিরতে ওদের মোটামুটি 15 দিন 20 দিন ফিরবে। ওদের সব বাইরে হয়, গয়া, পাটনা, বিহার, এইসব দিকে ওদের বেশি প্রোগ্রাম মনে হয়। ওদের সব গ্রুপ আছে। এলাকায় কেমন মেয়েদের যেটা দেখুন দাদা, যেটা খারাপ সেটা খারাপ বলবো না। সবে খুবই ভালোবাসতো আমাকে, দোকানে আসতে বাবু বাবু করে, মানে আমার সাথে ভালোই সম্পর্ক। অনেক ছোটো থেকে আমি দেখছি দিদি ভালো নাচবে। আমাদের এখানে শিব দুর্গা পুজোতে দিদি ফাংশনে 20 বছর যখন হয়েছিল, নাচ টাচ করে অনেক ভালো প্রোগ্রাম করেছিল। গোয়াতেই বেশিরভাগ থাকতো, প্রোগ্রাম ওইদিকে ওই সাইডেই করতো। গয়া? হ্যাঁ। কালকে কি দেখা হয়েছিল? না, কালকে দেখা হয়নি। লাস্ট কবে দেখা? লাস্ট এর মধ্যে হয়নি, ওই মানে এই মাসেরই ফার্স্টের দিকে হয়েছিল। তো মাঝে ওই কাকিমা মানে দিদির মা বলেছিল যে দিদি আসবে, তো বলছিল যে কুম্ভর জন্য আর কি ট্রেনেতে ভিড় হচ্ছে, তাই আসতে পারছে না, তো ওই কদিনের মধ্যে ফিরবে বাড়ি। কি শুনলে কি আজকে সকালে? শুনলাম তো, আমি বাড়িতে ছিলাম না, আমি বেরিয়েছিলাম একটু, মা ফোন করে বললো যে এরকম দিদির অ্যাক্সিডেন্ট হয়েছে, তো গাড়ি আসলাম। তারপর টিভিতে দেখা ছিল যে দুষ্কৃতীরা হামলা করেছে, এরকম ইফতিজের সমস্ত ব্যাপার স্যাপারগুলো টিভিতে আর কি। পরিবারটা খুব ভালো পরিবার ছিল। পরিবার এখন বলা যেতে পারে পরিবারটা খুব সমস্যার মধ্যেও ছিল। কারণ হচ্ছে পরিবারের পুরুষ সদস্য যে সে সুকান্ত চ্যাটার্জি, মেয়েটির বাবা, সে হচ্ছে প্রায় বছরখানেক এখনো কমপ্লিট হয়নি, তার আগেই দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। পরিবারটা সমস্যার মধ্যেই ছিল। তারই মধ্যে মেয়েটি যে কোনোভাবে হোক সংসারটার হাল ধরেছিল। এই অবস্থায় মেয়েটাও মারা গেল। এই অবস্থায় সংসারটা আবার নতুন করে সমস্যার সম্মুখীন হলো। জানি না আগামী দিনে কিভাবে এই অপূরণীয় ক্ষতি থেকে আমরা এই পরিবারটাকে রক্ষা করতে পারবো। বলবেন একজন মেয়ের যে জাতীয় সড়ক, সেখানে থেকে আরও একটি গাড়িতে কিছু যুবক, ওদের যে পুজানায় মধ্যস্থ অবস্থা ছিল, উত্তপ্ত ইফটিজিং করছে, যার জেরে এরকম একটা ঘটনা মর্মান্তিক, তার জন্য প্রাণও গেল এই সুতরাং।
এই ধরনের ঘটনা তো আমরা মাঝে মাঝেই দেখি এবং তদন্ত হয়, ধরা পড়ে, শাস্তিও পায়, কিন্তু কিছু মানুষের মধ্যে এখনো সচেতনতা ফিরছে না যে আমি আমার নিজের ইচ্ছা মতো এই ঘটনা ঘটাচ্ছি, পরবর্তীকালে সমাজের মধ্যে একটা। देखते रहिए द हिंद 24 न्यूज।